আসসালামু আলাইকুম। মুঠিবিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা এই সৃজনশীলটা সমাধান করব। আমাদের এই সৃজনশীলটা মূলত হচ্ছে আমাদের আমাদের ত্রিকোণমিতির অধ্যায়ের যে চ্যাপ্টারের এই সৃজনশীলগুলো আমরা এইরকম সৃজনশীল আমাদের বিভিন্ন পরীক্ষায় এবং বিভিন্ন রকম সৃজনশীল আকারে না আসলেও বিভিন্ন রকম চাকরির পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় আমাদের আসে। যারা কম্পিটিটর আছেন তারা বুঝতে পারবেন। এবং হচ্ছে এগুলো এসএসসি, এইচএসসি এর গণিত বই এগুলো দেখা যায়। আপনার এই সৃজনশীল গুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আমার সমাধান দেওয়ার পরে আপনার যদি কারো কোনো বুঝতে কোনো সমস্যা হয়, আবারও আমাদের মুঠিবিদ্যা পেজে আপনি ইনবক্সে যে কোনো সমস্যা, যে কোনো গণিত নিয়ে যে কোনো সমস্যার আপনি প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। যদি যেটা পারি না সেটা জেনে হলে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, আর যেটা পারি সেটা তো উত্তর দিলামই। এখন আমাদের এই সৃজনশীলটা সমাধান করবো। সৃজনশীলে কি বলছে, 32 মিটার লম্বা দীর্ঘ একটি লম্বা মই, লম্বা হবে দণ্ডায়মান, দেওয়ালের ছাদ বরাবর কিভাবে ঠেস দিয়ে দাঁড়ায় আছে, ফলে ভূমির সাথে এটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন এই অঙ্কগুলোর মূল কথা হচ্ছে, এই অঙ্কগুলো আপনি যত ভালোভাবে, যত সুন্দরভাবে আপনি চিত্র আটকাতে পারেন। সুন্দর বলতে চিত্রটা সুন্দর দেখতে এমন না, চিত্রটা হচ্ছে সঠিকভাবে মানে আপনি আটকাতে পারবেন যখন, আপনি তখন অর্ধেক অঙ্ক হয়ে যায় ওই চিত্রের মাধ্যমে। আর হচ্ছে আরেকটা জিনিস, এই অঙ্কের হচ্ছে বিভিন্ন সাইন কস টেনের যে ইয়াগুলো আছে, আমাদের কোণের মানগুলো আছে, এই মানগুলো সবার মুখস্থ রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো করতে সুবিধা হয়। আমরা ফার্স্টে হচ্ছে ক নম্বর হচ্ছে সমাধান করার চেষ্টা করি, আমরা সলভ করব। আমাদের কি বলছে যে হচ্ছে একটি টাওয়ারের উচ্চতা তার ছায়ার দৈর্ঘ্যের সমান হলে সূর্যের উন্নতি কোণ কত। সাপোজ হচ্ছে একটি টাওয়ার, আমাদের এই যে বলছি হচ্ছে চিত্র যত আঁকতে পারবে, যে ভালোভাবে আঁকতে পারবে তার হচ্ছে অঙ্ক অলরেডি হয়ে যাবে। তাহলে একটি টাওয়ার আছে লম্বা, এই টাওয়ারের ছায়া কোথায় পড়ে? টাওয়ার থাকি তো আর বাইরে এইদিকে যা ছায়া পড়বে না, টাওয়ারের ছায়া কোথায় পড়বে? টাওয়ারের সাথে ছায়া পড়তেছে, এই যে এখানে মনে করেন ছায়া পড়লো। এখন এইটা আর এটা কি বলছে, টাওয়ারের উচ্চতা আর ছায়ার দৈর্ঘ্য সমান। তাহলে এইটা আর হচ্ছে এইটা দুইটা হচ্ছে যদি সমান হয়, তাহলে এটা কি বাহু বলা যায়? সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণের মান সবসময় কি হয়? দুইটা কোণের মান সবসময় হচ্ছে সমান হয়। কিভাবে? এটা তো অলওয়েজ 90 ডিগ্রি, কারণ হচ্ছে লম্ব থাকে, আর এটা হচ্ছে 45 ডিগ্রি সমান, কারণ এটা 90 ডিগ্রি হওয়া লাগবে, এটা 90 ডিগ্রি। কারণ আমরা কি জানি যে দুই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা দুই কোণের মান বলতে একটা ত্রিভুজের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি কোণ থাকে। একটা ত্রিভুজের মধ্যে থাকে 180 ডিগ্রি। এখানে অলরেডি 90 ডিগ্রি চলে গেছে, তার মানে আমাদের আর 90 ডিগ্রি হওয়া লাগবে। এখন 90 ডিগ্রি, এই দুই কোণের মান 90 ডিগ্রি হওয়া লাগবে আমাদের। এবং আরো একটা বলছে দুই কোণের মান সমান। তাহলে সমান কিভাবে? আমরা যে একটা 60 ডিগ্রি নিয়ে আর একটা 30 ডিগ্রি হইতেছে, তার মানে সমান হইতেছে না। আর 45 ডিগ্রি নিলে হচ্ছে 45 ডিগ্রি নিলে হচ্ছে কি হয়? আমাদের সমান হয়। এটাই হচ্ছে এর হচ্ছে দুইটাই হচ্ছে 45 ডিগ্রি। এখন দেখি, এখন বলছে হলে, সমান হলে, তারপর বলছে সূর্যের উন্নতি কোণ কত। মানে হচ্ছে এখানে মনে করেন আপনার সূর্যটা আছে, এটা এক্সট্রা একটা কথা লিখছে, এখানে আপনার সূর্য আছে, এই সূর্যের উন্নতি কোণ। এখন আসি উন্নতি কোণ আর অবনতি কোণ কি। আমি শুধু সৃজনশীলটাই যে উত্তর করাই দেবো এমন না, আমি এর হচ্ছে এই অধ্যায়ের বা এই টপিকের বেসিক গুলাও যেগুলো আসে সামনে সেগুলো আলোচনা করার চেষ্টা করি। এখন উন্নতি কোণ কি? উন্নতি কোণ হচ্ছে, উন্নতি শব্দের অর্থ কি? উন্নতি হচ্ছে উপরের দিকে। মনে করেন যদি আপনার ইকোনমিক ডেভেলপ বলে হচ্ছে, যেটা হচ্ছে আপনি যখন দেখবেন যে ইকোনমিক ডেভেলপ হচ্ছে এইখান থেকে এরকম চিত্রের মাধ্যমে বোঝায়, তাহলে কি বোঝা যায়? যে এই বছরের তুলনায় এই বছরে উন্নতি বেশি হয়েছে, কারণ আপনার ডেভেলপ হয়েছে। আপনারা হচ্ছে এই আমাদের চিত্রটার এখানে দেখা যাচ্ছে উপরে চলে গেছে, আগের থেকে উপরে চলে গেছে। তার মানে যেটা উপরের দিকে যায়, উপরের দিকে মুখ করে থাকে, সেটাই হচ্ছে কি? উন্নতি কোণ। তাহলে এখানে যদি কোণ হয়, এই কোণটা যদি আমরা তুলনা করি, তাহলে এইখানে মনে করেন থিটা কোণ আর এটা আলফা কোণ বললাম। তাহলে উপরের দিকে কি আছে? এই হলো উপরের দিকে মুখ করে আছে, এই নিচের দিকে মুখ করে আছে। তাহলে এইটা কোণের নাম কি? উন্নতি কোণ। এই কোণের নাম কি? উন্নতি কোণ, কারণ সে উন্নতি উপরের দিকে চায় আছে। আর এই কোণের নাম হচ্ছে যে নিচের দিকে তাকায় আছে, তার নাম অবনতি কোণ। অবনতি কোণ। একটা যেমন হচ্ছে অনেকে একটা ফানিতে সেদিন দেখলাম যে হচ্ছে
অর্থনীতি এমন দিক দিয়ে গেছে নিচের, এই দিক দিয়ে তো যায় নাই, এখানেও নাই, এখান দিক দিয়ে নিচে চলে গেছে। তার মানে এটা হচ্ছে নিচের দিকে, সে তার চিন্তা ভাবনা, তার হচ্ছে মানে হচ্ছে তার হচ্ছে দেখা হচ্ছে সব নিচের দিকে যাচ্ছে। তাহলে এর হচ্ছে নিচের দিকে যাচ্ছে, তার মানে অবনতির দিকে যাচ্ছে, এই জন্য এই কোণটাকে বলা হয় অবনতি কোণ। আর উপরের দিকে সে দেখতেছে, এই জন্য এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। তাহলে এখানে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এখানে কি বলছে, সূর্যের উন্নতি কোণ কত? সূর্যের উন্নতি কোণ মানে হচ্ছে সূর্যের সাপেক্ষে উন্নতি কোণ কত, মানে সূর্যের দিকে দেখতেছে। এখন সূর্যের কথা বাদে, এটা এক্সট্রা কথা, উন্নতি কোণ কত? উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। অবনতি কোণ যদি বলতো সূর্যের সাপেক্ষে অবনতি কোণ, তাও কিন্তু 45 ডিগ্রি, কারণ দুই কোণের মান একই। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নম্বর। এবার আমরা দেখি হচ্ছে খ নম্বর। খ নম্বর আমাদের কি বলছে? খ নম্বর বলছে হচ্ছে দেয়ালের উচ্চতা কত। তাহলে আমাদের প্রথম কি কাজ? প্রথম হচ্ছে আমাদের চিত্র আট করতে হবে। চিত্র আট করলে অঙ্ক আমাদের হয়ে যাবে। দেয়ালের উচ্চতা কত? তাহলে আমরা প্রথমটা পড়ি। 32 মিটার লম্বা দীর্ঘ একটি মই। তাহলে মই হচ্ছে 32 মিটার লম্বা, দেয়ালের সাথে ঠেস দিয়ে আছে। এখন মনে করেন এটা দেয়াল, দেয়াল তো আর বাঁকা হয়ে থাকবে না, দেয়াল তো আর এই যে এইভাবে দাঁড়াবে না, এইভাবে দাঁড়াইলে সেটা হচ্ছে দেয়ালে হবে না, কারণ এটা হচ্ছে ওই ইঞ্জিনিয়ারদের সমস্যা। এখন দেয়াল লম্বা ভাবে আছে। এখন মইটা কিভাবে আছে? মই কি শুধু দাঁড়ায় থাকতে পারবে? না, মইটা অন্তত ঠেস দিয়ে দাঁড়াইতে হবে। তাইলে দেয়ালের সাথে বলছে ঠেস দিয়ে দাঁড়ায় আছে। তাইলে দেয়ালের সাথে এখানে ঠেস দিয়ে দাঁড়ায় আছে, ঠেস দিয়ে দাঁড়ায় আছে, দেয়ালের সাথে কোথায় আছে? ঠেস দিয়ে দাঁড়ায় আছে। এটা হচ্ছে মই। এটার ইয়ে কত? 32 মিটার। এটার দৈর্ঘ্য কত হচ্ছে? 32 মিটার দৈর্ঘ্য। দেয়ালের মইয়ের দৈর্ঘ্য কত? 32 মিটার দৈর্ঘ্য একটি মই দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হলো। ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন ভূমি কোনটা? আপনি যদি বলেন যে হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, তাহলে দেয়াল কিন্তু এটা ধরতে হবে। আর দেয়াল তো আর ভূমির সাথে শুয়ে থাকবে না, তাহলে তো আর দেয়াল হলো না। তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে যদি দেয়াল হয় এটার নাম ভূমি। তাহলে এই ভূমির সাথে উন্নতি কোণ, ভূমির সাথে কোণ কোনটা? এটা কোণ। ভূমির সাথে কোণ কিন্তু এটা না, তাহলে এটা কোণ। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। দুঃখিত, সরি। ভূমির সাথে কোণ কত বলছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন কি বলছে? দেয়ালটির উচ্চতা কত? তার মানে হচ্ছে এইটার হচ্ছে উচ্চতা নির্ণয় করতে বলছে, এই এইচটা হচ্ছে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা চিত্র আট করলাম। এখন লিখব যে হচ্ছে আমাদের কি কি আছে। আমাদের হচ্ছে এটা আছে অতিভুজ, এটা আমরা সমকোণী ত্রিভুজ আমরা মনে করি। এটা মনে করি বলতে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রিকে এইভাবে ভেঙে দিলে হচ্ছে 90 ডিগ্রি মনে করা হয়। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা সূত্র কি জানি? সমকোণী ত্রিভুজের বেলায় অনুপাতের সূত্র আমরা কি জানি? যে হচ্ছে অনুপাতের সূত্র যেমন sin θ সমান লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ অতিভুজ, cos θ সমান ভূমি ভাগ অতিভুজ, tan θ সমান লম্ব ভাগ ভূমি, এগুলো জানি। আর এগুলোর একটা মনে রাখার ট্রিক্স আছে। মনে রাখার ট্রিক্স কেমন? sin θ সমান এখানে মনে রাখার ট্রিক্স হচ্ছে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। তারপরে হচ্ছে কবরে ভূত অনেক। তারপরে হচ্ছে টেরা লম্বা ভূত, টেরাতে হচ্ছে ট্যান, লম্বাতে হলো লম্ব, ভূতে হলো ভূমি। টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। সাগরে লবণ অনেক, সাগরেতে হলো সাইন, লম্বতে হচ্ছে লম্ব, লবণতে হচ্ছে লম্ব, আর অনেকতে হলো অতিভুজ, অতিভুজ। তাহলে sin থিটা সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এখন আমরা কি জানি? sin থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। আমাদের কিসের মান আছে? অতিভুজের মান আছে। আমাদের এটা হয় লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে এটা ভূমির মান নাই, আমাদের ভূমির সাথে কোনো সম্পর্ক নাই, ভূমির মানও নাই, ভূমির মান চাইও নাই, আমাদের লাগতেছে না। আমাদের লম্বর মান বের করতে বলছে, অতিভুজের মান আছে। তাহলে অতিভুজ আর লম্ব কার সাথে আছে? সাইনের সাথে আছে। সাগরে লবণ অনেক, সাইনের সাথে আছে লম্ব ভাগ অতিভুজ। কসের সাথে কি আছে? ভূমি ভাগ অতিভুজ। আমাদের ভূমি লাগতেছে, উদয় কসের নিয়ে লাভ নাই। আমাদের ট্যান যদি নেই, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, আমাদের লম্বেরও মান নাই, ভূমিরও মান নাই, তাহলে ট্যান থিটা নিলে হবে। আমাদের কি নিতে হবে? যার যার মান আছে বা যার যার মান চাইছে। তাহলে লম্ব আর অতিভুজ নিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে sin থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, সাগরে লবণ অনেক। এটা আমাদের জাস্ট মনে রাখার জন্য লিখছিলাম। এরপর লিখবেন, এটা লেখা হইলো। লেখার পর কি এখানে কি লিখতে পারেন? যে
উই নো, আমরা জানি সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। এবার কি সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ। তাহলে সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এখন সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, এখন লম্বের মান বসাই। সাইন 60 ডিগ্রি সমান লম্বের মান বসাই, লম্ব হচ্ছে h আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 32। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। আমি বলছি হচ্ছে এই মানগুলো সবার মুখস্থ রাখতে হবে, এই মানগুলো মুখস্থ না রাখলে কখনোই অঙ্ক করা সম্ভব নয়। তাহলে h ভাগ কত 32 বা 2h সমান হচ্ছে 32√3। সুতরাং h সমান হচ্ছে 16√3। 16 2 দ্বারা 2 নিচে যায়, তাহলে কাটাকাটি করলে হয় 16, 16 দুগুণ 32, তাহলে 16√3। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে h এর মান কত, আমাদের উচ্চতা কত, দেয়ালের উচ্চতা 16√3, 16√3। এটাকে আপনি 16√3 রাখতে পারেন। আপনি যদি ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে চাপ দেন যে 16√3 হচ্ছে ক্যালকুলেশন কত হয়, তাহলে আপনার কত বের হবে। এখানে দশমিকের মান, দশমিক বের হইতে পারে, আপনার যেটা দশমিক বের হবে 27 বা যেটা দশমিক বের হবে সেটা বের হইতে পারে। এখন আমাদের বলছে আমরা গ নম্বর করবো, আশা করি খ নম্বর বুঝতে পারছেন। আমি এত সুন্দর করে বুঝে দেওয়ার পরও যদি আপনি না বুঝেন, না বোঝাটা অস্বাভাবিক কিছু না, যদি না বুঝেন আপনি প্রশ্ন করতে পারবেন, ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন করতে পারবেন। এখন আমাদের কি বলছে, গ বিভাগে গ নম্বরে বলছে কি যে মইটির গোড়া পূর্বের অবস্থান থেকে। গ নম্বরে কি, আমরা আগের চিত্রটা কাট করি, যেহেতু আগেরটাই সাথে একটু কানেক্ট আছে। বলতেছে যে মইটির গোড়া কিন্তু এই যে এখানে দেয়াল এখানে ঠেস দিয়ে আছে। মইটির গোড়া পূর্বের অবস্থান থেকে কত দূর সরালে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে কে, মইটি। তাইলে কত দূর সরালে, আমরা মনে করি যে x দূর সরালে, আমরা মনে করি হচ্ছে x দূর সরাবো, এটা হলো x দূর সরাবো। তাহলে মইটা যদি আমাদের মনে করেন, মই হচ্ছে আমাদের এরকম একটা, এখানে একটা মই হেলান দিয়ে আছে দেওয়ালের সাথে। এখন মইটা যদি আমরা এই গোড়াটা সরাই, তাহলে কি আগাল কি এখানে থাকবে, তখন এখানে থাকবে না, তখন এখানে থাকবে না। কারণ মইটা যদি এইদিকে সরাই আস্তে আস্তে কিন্তু হেলবে। এখানে দাঁড়িয়ে থাকলে আস্তে আস্তে যত সরাবো তত কিন্তু নিচে নামতেছে, যত সরাবো নিচে নামতেছে, এরকম হবে। তাহলে এখানে আর মানে মাথা থাকতেছে না, মাথা না থেকে কোথায় যাবে, যে যদি আমরা মইটার গোড়া সরাই তার মানে হচ্ছে এইরকম করে হচ্ছে সেইখানে যাবে। তাহলে এখানে কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি, আর এখানে ছিল আগে 60 ডিগ্রি। যদি চিত্র ভালো হয়নি, আপনারা ভালো করে অ্যাড করার চেষ্টা করবেন খাতায়, দুঃখিত। এখন তাহলে মইটির গোড়া আগের অবস্থান থেকে কত দূর সরালে, আমরা মনে করি x দূর সরালে, তাহলে এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। x দূর সরালে কত দূর, তার মানে হচ্ছে এই দূরত্বটা, এই যে এখান থেকে এখানের দূরত্বটা বের করতে বলছে। তাইলে এই মইয়ের দৈর্ঘ্য কত, মইয়ের দৈর্ঘ্য কি এখানে যত ছিল এর যে বৃদ্ধি পাইছে না, এখানেও মইয়ের দৈর্ঘ্য ছিল 32, এই মইয়ের দৈর্ঘ্য এখানে হচ্ছে 32 মিটার। এখন মইয়ের দৈর্ঘ্য 32 মিটার আমাদের হলো, এটা জানলাম। আমাদের আরেকটা কিসের দৈর্ঘ্য আছে, আমাদের এই যে হচ্ছে আমাদের হচ্ছে, হ্যাঁ ওটা লাগবে না। আমাদের যদি এখানে আমাদের এইচ মানে হচ্ছে দেয়ালের উচ্চতাটা কিন্তু আমরা জানি ক নম্বরে করছি 16√3। আমরা যদি এখানে দেয়ালের উচ্চতা হচ্ছে 16√3 বসাই, আমাদের কোনো কাজে লাগতেছে না। কারণ কি, কারণ আমাদের দেয়াল কিন্তু এখান থেকে এখন বাদ দেওয়া লাগতেছে, দেয়াল কিন্তু আর এত সম্পূর্ণ নাই, কারণ ঠেস দিয়ে আছে এতটুকু থেকে এতটুকুর মধ্যে। তাহলে আমাদের এই দেয়ালের উচ্চতার এখানে আর দরকার নাই। এখন আমাদের বলছে যে এক্স এর মান কত, এক্স এর মান কত। তাহলে আমরা যদি এবিসিডি নেই, এবিসিডি দিয়ে আমি করি না আসলে, তবুও যদি এবিসিডি নেই তাহলে একটু সুবিধা হয় আপনাদের বুঝতেও, এবিসিডি বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে ধরি হচ্ছে এটা ওয়াই। এখন আমরা লিখতে পারি, ধরি হচ্ছে বিসি সমান হচ্ছে এক্স, সিডি সমান হচ্ছে ওয়াই, সিডি সমান ওয়াই ধরি। আর হচ্ছে কি দেওয়া আছে, বিই সমান হচ্ছে 32 মিটার, 32 মিটার এটা দেওয়া আছে। এখন আমরা যদি হচ্ছে কি করি, আমাদের এইটুকু মান বের করতে বলছে,
আমরা অতিভুজের মানটা জানি। দেখেন আমাদের মনে করেন যে হচ্ছে এই ত্রিভুজটা নাই, তাহলে ত্রিভুজ আছে কি বিইডি, ত্রিভুজ আছে বিই, হ্যাঁ বিইডি অথবা ডিবিই, এই ত্রিভুজটা আছে। আর এই ত্রিভুজটার যদি আমরা এখান থেকে এখানে দূরত্ব জানি, তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে যে আমরা x এর দূরত্ব পাবো। অথবা এখান আমাদের কিন্তু এইটুকু দূরত্ব জানি না, এইটুকু দূরত্ব জানলে তাও হচ্ছে তারপরে আমরা অতিভুজের আছে, আমরা তারপরে নিচের দূরত্ব বের করতে পারবো। আসলে অঙ্ক করলে তারপর আপনারা একটু ভালো বুঝবেন। করি আমরা যে আমরা ফার্স্টে হচ্ছে y এর দূরত্বটা বের করি, মানে হচ্ছে সিডি এর দূরত্ব। সিডি এর দূরত্বের সময় অতিভুজ কিন্তু আছে, আমাদের অতিভুজ আর লাগতেছে কি এখানে ভূমি, y কি আছে ভূমি আছে। y যদি ভূমি থাকে, সিডি এর দূরত্বের সময় y হচ্ছে যদি ভূমি থাকে, এখানে যদি ভূমিতে থাকে সিডি এর দূরত্বের সময়, তাহলে এখানে কিসের ভূমি আর অতিভুজের মান আছে, ভূমির মান বের করতে হবে, অতিভুজের মান আছে। তাহলে আমাদের সম্পর্ক কি ভূমি আর অতিভুজ কার সাথে, তাহলে ভূমি আর অতিভুজ কি কবরে ভূত অনেক, তাহলে ভূত অনেক, তাহলে ভূমি অতিভুজ ওখানে কত, কবরে তো হলো cos। তাহলে ত্রিভুজ আমরা এখানে লিখি যে ত্রিভুজ এ সি ডি এ cos কত ডিগ্রি, একবারে লিখি cos 60 ডিগ্রি সমান কত, আচ্ছা cos 60 ডিগ্রি না লিখি, তাহলে একটু ভালো মানে একদম বেসিক থেকে লিখি। উই নো হচ্ছে cos থিটা সমান, cos থিটা সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। অতিভুজ কি, অতিভুজটা আছে কিন্তু আছে এই আমাদের মইয়ের দৈর্ঘ্য, তাহলে cos থিটার মান কত 60 ডিগ্রি সমান কত, আচ্ছা উপরে লিখি cos থিটার মান কত, cos থিটার মান হচ্ছে cos থিটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে দিয়ে দিছে কিন্তু 60 ডিগ্রি। আর আমাদের ভূমি কত, ভূমি হচ্ছে y ধরছি। আর আমাদের অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 32। তাহলে cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 হাফ y বাই 32, বা 2y সমান হচ্ছে 32, সুতরাং y সমান হচ্ছে 16, y সমান কত 16। তার মানে আমাদের y এর মান হচ্ছে 16 বের হইলো, y এর মান কত বের হইলো 16। এখন যদি আমরা এইটা সম্পূর্ণ মান বের করতে পারি, তার থেকে যদি 16 বাদ দেই, তাহলে কিন্তু আমাদের x এর মান বের হয়ে যাচ্ছে। আমরা বাদ দেওয়া দই করা লাগবে না, আমরা ওখান থেকে আমরা x এর মান বের করতে পারবো। এখন আমরা হচ্ছে দেখি এটা সম্পূর্ণ। এখন ত্রিভুজটা ধরি কি বিইবিডি অথবা ডিবিই, আবার again ত্রিভুজ কি, ত্রিভুজ হচ্ছে ডিবিই, এ ত্রিভুজ ডিবিই এ, তাইলে হচ্ছে ত্রিভুজ ডিবিএ আমাদের কি কি লাগতেছে, আমাদের বের করা লাগতেছে ভূমির এইটুকু জায়গা, মনে করেন ভূমি আমাদের বের করা লাগতেছে, অতিভুজের মান আছে। ভূমি ভাগ অতিভুজ কি, ভূমি ভাগ অতিভুজ হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা, এবার এখানে উইনো লিখতে পারি cos থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, cos থিটা সমান কি ভূমি ভাগ অতিভুজ। উপরে লিখি, আমাদের কিন্তু এইভাবেই সাজাইতে হবে, আমাদের যখন অঙ্কটা করব আমাদের হচ্ছে এইভাবে চিত্র দিয়ে এইভাবে দিয়ে আমি যেভাবেই করতেছি, আমাদের যদি মানে আমাদের সিকিউ টাইপের হয়, আমাদের এইভাবেই কিন্তু অঙ্কটা সাজাইতে হবে, এইভাবেই সাজাইতে হবে। আমার আছে এখন কি cos, তাহলে থিটার মান কত, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান কত cos, এই যে cos আমাদের থিটা, cos থিটা হচ্ছে কি, cos হচ্ছে থিটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ভূমি কত আমাদের, এখন দেখেন ভূমি কত x প্লাস y, আর উচ্চতা কত আমাদের, এখানের উচ্চতা মানে সরি ভূমি ভাগ অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 32, 32 তাহলে cos 30 ডিগ্রি মান কত √3/2, আর x প্লাস y এর মান কত, y এর মান হচ্ছে 16, আমরা একটু আগে y এর মান বের করলাম, y এর মান হচ্ছে 16, এই যে y এর মান 16 বাই হচ্ছে 32, বা 2 into x plus 16 সমান হচ্ছে 32√3, বা
x প্লাস y x প্লাস 16 সমান হচ্ছে এই 2টাই পাশে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। আমরা ও পাশে নিয়ে যাই যদি সমান সমানে, তাহলে ভাগ হবে 32√3 বাই হচ্ছে 2। তাহলে x প্লাস 16 সমান হচ্ছে 32√3 হচ্ছে 16√3। তাহলে x সমান হচ্ছে 16√3 মাইনাস হচ্ছে 16। আমাদের হচ্ছে 16 যদি কমন নেই √3 মাইনাস 1, তাহলে কত হয় 3 4 11। হ্যাঁ, তাহলে x সমান হচ্ছে 11.71। কিভাবে, এখানে আমরা যদি 16 কমন নিতাম তাহলে √3 মাইনাস 1 হচ্ছে, √3 মাইনাস 1 √3 মাইনাস 1 হচ্ছে √3 মাইনাস 1 হচ্ছে 0.71 এইরকম টাইপের। তাহলে 11 মাইনাস 1। তাহলে x এর মান কত, 11 মাইনাস 1। তাহলে আমাদের কি বলছে যে মইটির গোড়া পূর্বের অবস্থান থেকে, এই অবস্থান থেকে সি অবস্থান থেকে কত দূর সরালে, তার মানে x 11.71 এত দূর যদি সরাই তাহলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটাই হচ্ছে আমাদের সৃজনশীলের গ নম্বরের উত্তর। আমরা ক খ করলাম। আপনাদের যদি তবু বুঝতে কখনো সমস্যা হয়ে থাকে, কোথাও যদি আপনি কম বোঝেন বা একটু মিস্টেক হয়ে থাকে, আমারও বোঝার আপনি একটু যদি সমস্যা হয়ে থাকে, যে কোনো সমস্যা যে কোনো আপনি প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি আমার বোঝানো ভালো লেগে থাকে, আপনার মুঠিবিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অন্যান্য ক্লাসগুলো আপনার যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে পারেন, আর যদি না হন উপকৃত না হন যে আমি আগের ক্লাসগুলো বা অন্যান্য ক্লাসগুলো খুলে উপকৃত হব না, তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, ইগনোর করতে পারেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।